হাই, আমরা আজকে শুরু করব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবেই আসবে সেই জায়গাটা গ্লুকোজের স্ট্রাকচার ডিটারমিনেশন। তো আমরা জানি যে গ্লুকোজের জেনারেল ফর্মুলা হচ্ছে C6H12O6 এবং মলিকুলটা দেখতে ঠিক এরকম, যেখানে C1 কার্বনে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকে, বাকি পরপর মাঝখানে চারটে কার্বনে ওইচ থাকে, একটা ওইচের ওরিয়েন্টেশন আলাদা, এবং নিচে একটা প্রাইমারি CH2 ওইচ থাকে। এটা হচ্ছে প্রাইমারি CH2 ওইচ, বাকিগুলো সব কটা আছে চারটে সেকেন্ডারি ওইচ থাকে। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিভাবে এসেছে, এই যে একটা মলিকুল, সেই মলিকুলের স্ট্রাকচার ডিটারমিনেশন এটা করতে মিনিমাম 5-6 বছর বা আরো 10 বছর 20 বছর লেগে গেছে বিজ্ঞানীদের। কিন্তু তখনকার দিনে এক্সপেরিমেন্ট, এখনকার যত অ্যাডভান্স টেকনোলজি রয়েছে তখনকার দিনে অত অ্যাডভান্স টেকনোলজি ছিল না। তো বিজ্ঞানীরা খুবই স্ট্রাগল করে, মানে সায়েন্স যারা ডেভেলপ করেছে তারা এতটা স্যাক্রিফাইস এবং এতটা কষ্টের মাধ্যমে ডেভেলপ করেছে, সেটা সত্যি ভাবতে পারবে না। যাই হোক, আজকে আমরা তাহলে শিখবো এই গ্লুকোজের স্ট্রাকচারটা কিভাবে ডিটারমাইন করা যায়। দেখো, আমরা কি জানি গ্লুকোজের মধ্যে কি কি আছে? 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন অ্যাটম আছে, আর 6টা অক্সিজেন অ্যাটম আছে। কিন্তু এই 6টা কার্বন কিভাবে যুক্ত? 6টা কার্বন কি এভাবে ব্রাঞ্চিং এর মাধ্যমে যুক্ত? ব্রাঞ্চিং এর মাধ্যমে যুক্ত? একটা কার্বনের সাথে কি দুটো কার্বন, বা এই কার্বনটা কি এখানে যুক্ত আছে? আমি আরেকটা সাথে এভাবে করতে পারি, 6টা কার্বনকে আমি এভাবে যুক্ত করতে পারি। কিন্তু কিভাবে যুক্ত আছে অ্যাকচুয়ালি 6টা কার্বন, সেটা আমাদের জানার জন্য বিজ্ঞানীরা কি করেছিলেন, এইচআই এর সাথে রিয়েকশন করেছেন। তো এইচআই রিয়েকশনে কি হয়েছে, যখন এইচআই এবং হিট দিয়ে রিয়েকশন করা হলো তখন বিজ্ঞানীরা হেক্সেন পান। হেক্সেন হচ্ছে একটা হাইড্রোকার্বন, যেখানে পরপর 6টা কার্বন, এটা হচ্ছে হেক্সেন মলিকুল, 6টা কার্বন পরপর যুক্ত আছে। তো এর মাধ্যমে প্রমাণ হয় যে এরকম কোনো ব্রাঞ্চ বা ক্রস চেন মলিকুল নয়, এটা একটা লিনিয়ার চেন, মানে প্রত্যেকটা কার্বন প্রত্যেকের সাথে যুক্ত, পরপর 6টা কার্বন এক এক করে যুক্ত আছে। তো এর মাধ্যমে প্রমাণ হয় যে 6টা কার্বন পরপর যুক্ত আছে। এবারে প্রশ্ন হচ্ছে কোন কার্বনে ওইচ আছে, কোন কার্বনে অ্যালডিহাইড আছে, সেগুলো ধীরে ধীরে জানতে হবে আমাদেরকে। তো আজকে আমরা আরেকটা রিয়াকশন শিখবো, সেটা হচ্ছে এই গ্লুকোজ মলিকুলের যে অ্যালডিহাইড গ্রুপ আছে, সেই অ্যালডিহাইড গ্রুপটা কি করে আমরা বুঝবো যে গ্লুকোজ মলিকুলে অ্যালডিহাইড আছে। তাহলে গ্লুকোজ মলিকুলে অ্যালডিহাইড আছে কি নেই, এই এমসিকিউটা তোমরা দেখে রাখতে পারো। এটা রাইট অ্যান্সার হবে প্রথমেরটা। তো গ্লুকোজ মলিকুলে অ্যালডিহাইড আছে না বা কি নেই, তার জন্য আমাদের অ্যালডিহাইড কেমিস্ট্রি পড়তে হবে, এবং অ্যালডিহাইড কেমিস্ট্রি তোমাদের পরের সেমিস্টারে আছে। আগে সবকিছু একসাথে পড়ানো হতো, এখন তোমাদের আংবাং যাই সেমিস্টার কর্তৃক সিস্টেম, কিন্তু তোমরা বুঝতেই পারছো অ্যালডিহাইড তোমরা পড়ে আসো, এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে কি নেই সেটা কি করে প্রমাণ করবে? তো যারা সেমিস্টার সিস্টেম বানিয়েছে তারা এক নম্বর গাধা, তাদের শিক্ষাগত যোগ্যতা নেই বলে তারা সেমিস্টারে ভাগ করে দিয়েছে পুরো সিস্টেমটা। যারা বই লিখে গেছে তারা তো বই লিখে গেছে অন্যভাবে, কিন্তু আজকালকে এই যে পলিটিশিয়ানরা, যাদেরকে তোমরা বাড়ির পাশে নেতার মধ্যে থেকে যারা সম্মান করো, অ্যাকচুয়ালি তাদের জুতোর গলায় গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো উচিত। তাদের সম্মান তো একদমই দেওয়া উচিতই নয়, তাদেরকে তারা তোমাদের চাকর। যাই হোক, সোসাইটি আলাদাভাবে দেখে, ওরা চাকর ছাড়া কিছু নয়। তো এই যে মানে যেটা বলছিলাম, যে বইটা যারা বানিয়েছিল তারা তো পরপর জানে কি শেখাতে হবে স্টুডেন্টকে। বায়োমলিকুলে যখন তারা পড়তে যাবে তখন তারা কিটো এবং অ্যালডিহাইড গ্রুপ কেমিস্ট্রি পড়ে যাবে, কিন্তু এখন সেমিস্টার ভাগ করে দেওয়া হয়েছে যাতে তোমরা কম পড়াশোনা করো, তোমাদের কম মাথার মধ্যে কম জিনিস রাখতে হয়। আর তোমরা 2 বছর পড়াশোনা করে যখন নিট, জি, ডাব্লিউবিসি দেবে তখন 2 বছর সমস্ত কিছু জিজ্ঞাসা করা হচ্ছে একসাথে। তাহলে কি হলো, সেমিস্টারে তোমাদের চাপ কমিয়ে দিয়ে তোমাদেরকে অলস করে দিচ্ছে, বলদ করে দিচ্ছে। যাই হোক, আজকে আমরা তাহলে শিখবো যে অ্যালডিহাইড গ্রুপ কিভাবে বুঝবো একটা মলিকুলে আছে কি নেই। তাহলে অ্যালডিহাইড গ্রুপ ডিটেকশন। তো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো মলিকুলে, ধরো একটা মলিকুল হচ্ছে RCHO, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড মলিকুল, মানে আমি যদি ভালো করে লিখি, আর হচ্ছে মিথাইল, ধরে নাও মিথাইল, এর সাথে একটা CHO গ্রুপ আছে। এবার এই CHO গ্রুপের সাথে যদি আমি NH2OH, NH2OH বলতে এটা ভালো করে যদি তুমি দেখো, নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, আর একটা লোন পেয়ার আছে, আর একটা হাতে অক্সিজেন আছে আর OH আছে, বুঝলে? অক্সিজেনের সাথে লোন পেয়ার আছে। তো আমি কি শিখেছিলাম, যে প্রত্যেকটা রিয়াকশনে তোমাকে কি খুঁজতে হবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। দেখো অ্যালডিহাইডে অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ, এই বন্ডটাকে পোলারাইজ করবে, পোলারাইজ করবে, ফলে কার্বন ডেল্টা পজিটিভ হবে। এবার নাইট্রোজেনের কাছেও লোন পেয়ার আছে, অক্সিজেনের কাছেও লোন পেয়ার আছে। এবার কে ডোনেট করবে, কে ভালো নিউক্লিওফাইল? নাইট্রোজেনও ডোনেট করতে পারে, অক্সিজেনও ডোনেট করতে পারে। এবার যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে সহজে ইলেকট্রন দান করে দিতে পারবে। অক্সিজেন তার লোন পেয়ারকে খুব শক্ত করে বেঁধে রাখবে, তার কারণে অক্সিজেন তার লোন পেয়ার দিতে পারবে না। তার জন্য কি হবে, নাইট্রোজেন তার লোন পেয়ারকে কার্বনিল গ্রুপে ডোনেট করবে। যখনই কার্বনিল গ্রুপে ডোনেট করবে এই কিটো বন্ডটা খুলে যাবে, এই ডবল বন্ডটা খুলে গিয়ে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে,
আর এই বন্ডটা খুলে যাওয়ার কারণে অক্সিজেন নেগেটিভলি চার্জ হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যালডিহাইড কেমিস্ট্রি। তো আমরা শিখিনি, তো আজকে শিখে নিচ্ছি, পরের সেমিস্টারে ভালো করে শেখাবো। তো এর ফলে কি হবে, আমি কি বললাম, নাইট্রোজেন যেহেতু লোন পেয়ার দেবে, তো নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড তৈরি হবে, আর যেরকম হাইড্রোজেন বন্ড ছিল থাকবে। আর নাইট্রোজেনের জানো অলরেডি তোমাদের দুটো নাইট্রোজেনের অলরেডি লোন পেয়ার দেওয়ার কারণে নাইট্রোজেনের মাথায় একটা পজিটিভ চার্জ হবে। নাইট্রোজেনের দেখো তিনটে বন্ড অলরেডি ছিল, সেরকম তিনটে বন্ডে আমি রেখে দেবো। দুটো হাইড্রোজেন একটা ওএইচ বন্ড ছিল, তিনটে আছে যেমন আছে। নাইট্রোজেন যেহেতু লোন পেয়ার দিয়েছে তার মধ্যে পজিটিভ চার্জ আসবে, আর অক্সিজেন যেহেতু বন্ডটা খুলে গেল তাই অক্সিজেন মধ্যে নেগেটিভ চার্জ আসবে। বুঝলে, এইটুকু পরিষ্কার। এবারে কি করবে, এই নেগেটিভ চার্জটা এখান থেকে এই হাইড্রোজেনটাকে নেবে, এই হাইড্রোজেনটা ইলেকট্রন কি হবে, নাইট্রোজেনকে দিয়ে দেবে, ফলে নাইট্রোজেন প্লাসটা নিউট্রালাইজ হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যালডিহাইড কেমিস্ট্রি। তো এটা এই মেকানিজমটা তোমরা প্রথমবার দেখছো, কেমিস্ট্রি বুঝতে হবে, না বুঝলে তোমরা বারবার ভুল করবে। দেখো ভালো করে বোঝো ভালো করে। তো অক্সিজেন মাইনাস চার্জ কি করবে, প্রোটনকে নেবে, প্রোটনকে নিলে এটা ওএইচ হয়ে যাবে, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ড বানাবে। আর যেমন কার্বনের সাথে একটা কার্বনের সাথে হাইড্রোজেন যেমন ছিল নাইট্রোজেন, যেহেতু এই মানে প্রোটন বেরোচ্ছে, মানে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তো এই বন্ড পেয়ারটা কি হবে, নাইট্রোজেন নিয়ে নেবে। তো যখন কেউ বন্ড পেয়ার নিয়ে নেবে তখন সে নেগেটিভ হবে। এবার অলরেডি যেহেতু পজিটিভ ছিল, তাহলে পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল হয়ে যাবে মলিকুলটা, তাহলে এইটা হবে নিউট্রাল মলিকুল। এরপরে কি হবে, নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, প্রথমে লোন পেয়ারটা ডোনেট করে দিয়েছিল, তার জন্য পজিটিভ হয়ে গেছিল। তারপর যখন এই বন্ড পেয়ারটা নাইট্রোজেনকে দিচ্ছে, তখন কি হচ্ছে, নিউট্রাল হলে তার একটা লোন পেয়ার তৈরি হবে। লোন পেয়ারটা কি করবে, কার্বনকে দেবে, আর এখান থেকে অক্সিজেন ওএইচ গ্রুপটা বেরিয়ে যাবে। ওএইচ গ্রুপটা বেরিয়ে গেলে এখানে তৈরি হবে এই যে মলিকুলটা তৈরি হলো, এই দেখো কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন আছে, নাইট্রোজেন কি করলো, ডবল বন্ড বানালো, আর ওএইচ আছে। এবার নাইট্রোজেন যেহেতু লোন পেয়ার দিয়েছে, তাহলে সে পজিটিভ চার্জ হবে। এবার এখন কি করবে, যে ওই যে ওএইচ মাইনাসটা বেরোলো, ওই ওএইচ মাইনাস কি করবে, এখান থেকে প্রোটনটাকে নেবে। আর প্রোটন নিলে, প্রোটন নেওয়া মানে কি, প্রোটন মানে সে হাইড্রোজেন কোনো ইলেকট্রন না নিয়ে যাচ্ছে, মানে হাইড্রোজেন এইচ প্লাসে বেরোচ্ছে। এইচ প্লাস ওটা বেরোলে সে যে বন্ড পেয়ার দুটো ছিল ইলেকট্রন, সে বন্ড পেয়ার দুটো ইলেকট্রন নাইট্রোজেনকে দিয়ে দেবে, ফলে নাইট্রোজেনকে দিলে নাইট্রোজেন উপরে মাইনাস চার্জ হবে। নাইট্রোজেন অলরেডি প্লাস ছিল, তো প্লাস মাইনাসে মিলে নিউট্রাল হবে, তখন তার উপরে লোন পেয়ার তৈরি হবে। তো এইগুলো হচ্ছে খুবই বোঝার জিনিস। তোমরা অলরেডি পিছিয়ে আছো, তার জন্য আরো বেশি করে বোঝাচ্ছি না, যতটা বোঝালে হয় ততটা ভালো করে বোঝাচ্ছি। তো এই মলিকুলটাকে বলা হয় অক্সিন। অক্সিন, তাহলে দেখতে পেলে, যদি কোনো মলিকুলে অ্যালডিহাইড থাকে, যদি কোনো মলিকুলে অ্যালডিহাইড থাকে, অ্যালডিহাইড, তাহলে সে হাইড্রক্সিল অ্যামিন, এটাকে বলে হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সি গ্রুপ আছে, আর অ্যামিন অ্যামোনিয়া, তো হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিয়াকশন করে অক্সিন বানাবে। তাহলে আমরা পরের দিন গ্লুকোজের সাথে এই হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশন করে অক্সিন বানাবো। যদি এই গ্লুকোজ অক্সিজেন বানায়, তাহলে আমরা বিজ্ঞানীরা কি করেছিলেন, যে বিজ্ঞানীরা কি করেছেন, যে আন্দাজ করেছেন যে এর মধ্যে অ্যালডিহাইড আছে, তখন তারা হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিয়াকশন করেছিলেন এবং তারা দেখেছিলেন যে অক্সিজেন তৈরি হচ্ছে, তার মানে এর মধ্যে অ্যালডিহাইড আছে, গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড আছে। এটা হচ্ছে এক নম্বর রিয়াকশন, যে তারা মাধ্যমে প্রুভ করেছিলেন। আরেকটা অ্যালডিহাইডের রিয়াকশন হচ্ছে, যদি কোনো অ্যালডিহাইডের সাথে তুমি এইচ চেনের রিয়াকশন করো, এইচ এর রিয়াকশন করাও, মানে এইচ এ এইচ প্লাস প্রোটন প্লাস হয়, মানে হাইড্রোজেন প্লাস হয়, আর সিএন মাইনাস মানে সিএন এর সি মাইনাস হবে। তো মাইনাসটা এখানে জুড়বে, আর হাইড্রোজেনটা এখানে জুড়বে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন জুড়বে, আর সায়ানাইডটা কার্বনের সাথে জুড়বে। ফলে কি হবে, এই মলিকুলটা দেখবে অক্সিজেন তার সাথে হাইড্রোজেন জুড়ে গেল, কার্বনের সাথে সিএন জুড়ে গেল, আর এখানে হচ্ছে হাইড্রোজেন। তো এই যে মলিকুলটা, এই মলিকুলে দেখো সায়ানো গ্রুপ আছে, তার জন্য বলা হচ্ছে সায়ানো, আর হাইড্রক্সি গ্রুপ আছে, তার জন্য বলা হয় সায়ানোহাইড্রিন। তাহলে তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করবে, গ্লুকোজ কি সায়ানোহাইড্রিন পরীক্ষাতে পজিটিভ রেজাল্ট দেয়? হ্যাঁ দেয়, কারণ কি, গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড আছে। কারণ অ্যালডিহাইড যদি থাকে, অ্যালডিহাইড থাকলে মানে অ্যালডিহাইড থাকলে এই সেন সায়ানোহাইড্রিন দেবে। এবার প্রশ্ন হচ্ছে, কিটো মলিকুলও সেম রেজাল্ট দেবে, কিটো কার্বনিল গ্রুপ, আর আর কার্বনিল যে গ্রুপ না, এই কার্বনিল গ্রুপে তুমি যদি NH2 OH এর রিয়াকশন করাও, তাহলে সেও কিন্তু এই অক্সিজেনটা বানাবে। আর একই রকম ভাবে তুমি যদি এই সেনে রিয়াকশন করাও,
তাহলে সেও কিন্তু একই রকম ভাবে চেন এখানে যোগ হবে আর ওই যোগ হবে এখানে, এই সায়ানোহাইডিন এবং অক্সিম, অক্সিম এবং সায়ানোহাইডিন দুটো জিনিসই বানাবে। তাহলে এই সায়ানোহাইড্রিন এবং অক্সিম এই দুটোর এক্সপেরিমেন্ট করেছিলেন বিজ্ঞানীরা, তখন তারা দেখলেন যে দুটোতেই পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তখন তারা কনফিউজ হয়ে গেছিলেন যে এ তো কিটোনও হতে পারে অ্যালডিও হতে পারে, তাহলে কিটোন না অ্যালডিহাইড, সেই জিনিসটা বোঝার জন্য বিজ্ঞানীরা আরো কিছু এক্সপেরিমেন্ট করেছেন। তো পরের দিনে আমরা ক্লিয়ার করব যে অ্যালডিহাইড গ্রুপটা আছে সেটা বোঝার জন্য, মানে 50-50, যে অ্যালডিহাইড হতে পারে কার্বনিল হতে পারে, মানে কিটো হতে পারে অথবা অ্যালডিহাইড হতে পারে, কারণ দুটো দুটো মানে সায়ানোহাইডিন এবং অক্সিম এই পরীক্ষাতে পজিটিভ রেজাল্ট দেখায় দুটো ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড এবং কিটো। তো ওনারা এই দুটো এক্সপেরিমেন্ট করেছিলেন এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে ওনারা বুঝেছিলেন যে এখানে আইদার অ্যালডিহাইড আছে অথবা কিটোন আছে। কিন্তু এই যে কিটোন না অ্যালডিহাইড গ্লুকোজের মধ্যে কোন মলিকুলটা আছে সেইটা বোঝার জন্য ওনারা আরো কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটা আমরা পরের দিন আসবো। তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট তোমরা মাথায় রাখবে যে গ্লুকোজ অক্সিম তৈরি করে হাইড্রোক্সিল অ্যামিনের সাথে রিয়াকশন করে, তার কারণ হচ্ছে এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে এবং সায়ানোহাইড্রিনের পরীক্ষায় পজিটিভ টেস্ট দেয় এবং সেখানে এটা সায়ানোহাইড্রিন বানায় এইচসিএর সাথে রিয়াকশন করে। তো আমরা পরের দিন আবার শুরু করবো এবং পরের দিন স্ট্রাকচারটা কমপ্লিট করবো।